কয়েকশো মাদকের স্পট রয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ৮টি ক্রাইম জোনে। মাদক মাফিয়াদের অধীনে সহস্রাধিক খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে মাদক বিক্রি করছে। সাম্প্রতিক বিশেষ অভিযানেও এদের বেশিরভাগ গ্রেপ্তার হয়নি। তাদের ছত্রছায়ায় ঢাকা মহানগর পুলিশের ৫০ থানা এলাকায় বিক্রি হচ্ছে সব ধরনের মাদক। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি হোম সার্ভিস, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, অনলাইন মার্কেটপ্লেস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি হচ্ছে মাদক। আর এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে ৪ শতাধিক মাদক গডফাদার। তাদের মধ্যে ৪০৮ জনের লাগাম টানতে তালিকা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। প্রতিবেদনে বলা হয়, সিআইডির তালিকা অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে বেশি মাদক গডফাদার রয়েছে, যাদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। এর মধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বুনিয়া সোহেল, গলাকাটা মনু, আনোয়ার হোসেন কালু, পিচ্চি রাজা, জাবেদ ওরফে টিপু, চুয়া সেলিম, জানে আলম ওরফে চোর জানু। এছাড়া রায়ের বাজারের চাপাই আরিফ, কৃষি মার্কেট ক্যাম্পের সারফু আরমান, আদাবরের শ্যামলী হাউজিংয়ের সিডি স্বপন, হাজারীবাগের সুমন, কামরাঙ্গীরচরের মনসুরাবাগের আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার মোহাম্মদ মনির হোসেন, চকবাজারের লিটন বংশালের হীরা মিয়া, ডেমরায় পিচ্চি হৃদয়, যাত্রাবাড়িতে ইয়াসিন আহমেদ সাকিব, শ্যামপুরে দিনার কাজল, ওয়ারিতে লাবণী আক্তার, কদমতলীতে জুলহাস, মুগদাতে আনোয়ার হোসেন মিলাত, পল্টনে আলী আজম, মতিঝিলে শুকুর আলী, খিলগাঁওয়ে খালেদ মিয়া, শাহজাহানপুরে হারিস মিয়া, রামপুরা সোহেল, ভাসানটেকে রূপচান খান, ভাটারায় রুবেল মিয়া, খিলক্ষেতে পারভিন আক্তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিআইডি সূত্র বলছে, তালিকাভুক্ত এই শীর্ষ মাদক মাফিয়ারা মূলত পর্দার আড়ালে থেকে শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মরণ নেশা ইয়াবার পাশাপাশি হেরোইন, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তাদের বেশিরভাগ এখন কোটিপতি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।